আসসালামু আলাইকুম। আমরা যারা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, বাটির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাওর এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, খাগড়া ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ খাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস থেকে আমরা আমাদের বাংলা বিষয়ক আলোচনা শুনতে পাচ্ছি। আজকের আমাদের বাংলা প্রথম পত্রের প্রথম গল্পের এই নতুন বৎসরের প্রথম গল্পের এই আমাদের আজকে পাঠ অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সেই অতিথি স্মৃতি গল্পের অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসের আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে একটি এই অতিথি স্মৃতির গল্প প্লাস এই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু আমরা এই সারসংক্ষেপ তুলে ধরতে পেরেছি একটি ডায়াগ্রামের মাধ্যমে। সেই ডায়াগ্রাম আমরা হোয়াইট বোর্ডে অঙ্কন করে লেখক এবং গল্পের মূল কাহিনী, সকল কিছু লেখক গল্পের ইতিহাস আমরা ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরেছি। এই ডায়াগ্রামের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা সকলেই নতুন একটি পদ্ধতি গ্রহণ করে নতুন বৎসরের ইংরেজি 2026 সনের নতুন পদ্ধতি গ্রহণ করে সকলেই তারা আনন্দিত। তারা এই প্র্যাকটিক্যালি শিক্ষাটাকে নিয়ে তাদের কাছে মজা লেগেছে, ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের এই যে অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসের অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথি স্মৃতি গল্পের মূল অতিথি হচ্ছে একটি পোষা কুকুর। আর এই গল্পের কাহিনী দেওঘরের কাহিনী। লেখক যখন এই তার লেখা জীবন শুরুর আগ মুহূর্তে তিনি বারবার বেঙ্গলি গিয়ে তিনি তার লেখা জীবন শুরু করেন। সেই কাহিনী থেকে অতিথির স্মৃতি গল্পে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি পোষা কুকুরকে অতিথি বানিয়ে সুন্দরভাবে একটি গল্প রচনা করেছেন। আর সেই গল্প আমাদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে স্থান পেয়েছে। তাই আমরা বলতে পারি, যারা সাহিত্যিক, যারা কবি, সাহিত্যিক, লেখক, তাদের যে প্রতিভা কোনো সকল কিছুর ঊর্ধ্বে। তারা একটা মহামনীষী নিয়ে আজকের এই গল্প একটি সাধারণ একটি পোশাক কুকুরকে নিয়ে। তাই আমি ছোট গল্প যারা লেখে তাদেরকে ধন্যবাদ দেই। তারা এই কারণে তাদের ইতিহাসগুলো, তাদের যে কর্মগুলো এই বাংলা সাহিত্যের জগতে স্থান পেয়েছে। যেমন শ্রীকান্তের উপন্যাসগুলো, দেবদাস, শ্রীকান্ত, ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম হচ্ছে দেবদাস, শ্রীকান্ত, পল্লী সমাজ, দেনা পাওনা, পদের দাবি, গৃহদাহ, শেষ প্রশ্ন। এই দেবদাস আমাদের আজকের লেখকের একটা বিখ্যাত উপন্যাস, যেটা বাংলা সিনেমাতে হয়েছে, হিন্দি সিনেমাতে হয়েছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়েছে। সেই দেবদাস আজকের আমাদের এই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছোট গল্পের জনক, কালজয়ী গল্প তিনি রচনা করেছেন। যে কারণে যারা গল্প লেখেন তাদেরকে আমরা